আজ এই বৃষ্টির দিনে তোমার কথা খুব বেশি মনে পড়ছে। আচ্ছা, তোমার কি মনে আছে আমাদের সেই প্রথম আলাপের কথা? সে ফেসবুকে তোমার সাথে আমার কথা হয়েছিল। তোমার সাথে কথা বলতে বলতে কখন যে সময় চলে যেত টেরই পেতাম না। খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়। আমি অনেকবার তোমার কাছে তোমার ছবি চেয়েছিলাম, তুমি আমাকে তোমার ছবি দিতে চাইতে না, সংকোচ বোধ করতে। হয়তো তখন তুমি আমাকে বিশ্বাস করতে পারতে না। তোমাকে দেখে আমি একটা মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলাম যখন তুমি তোমার ছবি দিয়েছিলে। আর মনে মনে বলতেছিলাম যে মানুষ কি এত সুন্দর হতে পারে। আমি তোমার প্রেমে পড়ে যাই ওই প্রথম দেখাতেই। হাজারবার বলতে চেয়েও কেন জানি ফিরে এসেছি। তোমাকে ভালোবাসা কথাটা আমার না বলে রয়েছে। একদিন হঠাৎ সাহস করে বলেই ফেললাম। খুব মিষ্টিভাবে বলেছিলাম, আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলার পর না একটু ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় কেন পেয়েছিলাম জানো? কারণ তুমি অ্যান্সারটা দিতে খুব দেরি করছিলে। তখন আমি খুব টেনশনে ছিলাম। বারবার ভাবছিলাম তুমি কি আমাকে না বলে দিবে। অবশেষে তুমি আমাকে বলছিলে অ্যান্সারটা কি এখন দিতে হবে, পরে দিলে হবে না? আমি বললাম না, এখনই দিতে হবে। তুমি একটু বিরক্ত হলে আর বললে এখন বলতে পারবো না। ঠিক তখন আমার খুব মন খারাপ হচ্ছিল। আমি বললাম ঠিক আছে। তারপর তুমি আমাকে একটা টেক্সট করলে, বললে রাতে তোমার জন্য সারপ্রাইজ আছে। জানো, তখন না আমার টেনশনটা একটু কমেনি। রাতে যখন আবার সাহস করে বললাম আই লাভ ইউ, এবার একটু বেশি সাহস পাচ্ছিলাম, আবার ভয়ও পাচ্ছিলাম। ঠিক কিছুক্ষণ পর সে তোমার নাম্বার থেকে একটা টেক্সট আসলো, আই লাভ ইউ টু। বিশেষ করে সে সময়টাতে আমি খুব বেশি হ্যাপি ছিলাম, অনেক বেশি খুশি ছিলাম। আমাদের মধ্যে সুন্দর একটা রিলেশন হয়ে যায়। আমরা সারাদিন মেসেজে কথা বলতাম আর রাতে ফিস ফিস করে কথা বলতাম। এমন করে আমাদের লাভ স্টোরিটা চলতাম। কিন্তু জানি না তুমি কিভাবে হঠাৎ করে এতটা বদলে গেলে। তুমি কার কথা শুনে আমাকে এতটা ভুল বুঝলে, আমাকে একা করে চলে গেলে। তোমাকে ভুল ভাঙানোর একটা সুযোগ আমাকে দিলে না। খুব ভালোবাসি তোমাকে। আমার না বলার কথাগুলো না বলাই রয়ে গেল।